জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের পর নজিরবিহীন সমর্থন নিয়ে দেশের মসনদে বসে অধ্যাপক ডক্টর ইউনূসের সরকার। কিন্তু সেই সমর্থন বর্তমানে কমতে শুরু করেছে বলে মনে করছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি। আইসিজির বাংলাদেশ দ্য ডিলেমাস অব আ ডেমোক্রেটিক ট্রানজিশন শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার পতনের পর অভাবনীয় জনসমর্থন পায় ইউনূস প্রশাসন। কিন্তু সেই প্রাথমিক ধাপ শেষ হয়ে গেছে। বর্তমানে অধ্যাপক ডক্টর ইউনূসের সরকার সুনির্দিষ্ট ফলাফল দেওয়ার চাপের মুখে রয়েছে। প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকার শুধু অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে বিভেদ ঠেকাতে হিমশিম খাচ্ছে তাই নয়, দৈনন্দিন ব্যবস্থাপনা নিয়েও জনগণের সমালোচনার মুখে পড়েছে। প্রতিবেদনে বলা হয়, বিরোধী দল, ছাত্রনেতা, ইসলামপন্থী দলগুলো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা নির্বাচনী সুবিধা পাওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করায় চ্যালেঞ্জ আরও বাড়বে। ক্রাইসিস গ্রুপের মিয়ানমার ও বাংলাদেশ বিষয়ক সিনিয়র কনসালটেন্ট থমাস কিন বলেছেন, শেখ হাসিনার অব্যবস্থাপনার উত্তরাধিকার হিসেবে পরিচিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও চাপের মধ্যে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। অর্থনীতি আবার সঠিক পথে ফিরিয়ে আনার চলমান প্রচেষ্টার সুফল পেতে বাংলাদেশের জনগণের আরও অপেক্ষা করতে হবে বলেও জানান তিনি। এছাড়া শিগগিরই যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের ফিরে যাওয়ার সম্ভাবনাও কম দেখছেন কিন। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ওই প্রতিবেদনে উঠে এসেছে ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ ভারতের সম্পর্কের বিষয়টিও। শেষ পর্যন্ত হাসিনা সরকারকে দৃঢ়ভাবে সমর্থন করা প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কথা উল্লেখ করে বলা হয়েছে, এই টানাপোড়েন বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে আরও একটি বাধা। তবে আগামী এক বছরে বাংলাদেশের সামনে জাতীয় রাজনৈতিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর এবং আরও অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক করার বিরল সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। নির্বাচনী রাজনীতিতে বাংলাদেশের জনগণের আস্থা পুনরুদ্ধারে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। সংস্কার প্রক্রিয়ার সমর্থনে এবং অন্তর্বর্তী সরকার যেন বাংলাদেশকে একটি জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে নিতে পারে, সেজন্য বিদেশি অংশীদারদের আলোচনা, কারিগরি ও আর্থিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও উঠে এসেছে ওই প্রতিবেদনে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।